আজ অরিনের মনের মধ্যে যেন এক রাশ খুশির ঢেউ বারবার আছড়ে পড়তে লাগলো। আজ সমস্ত মনের কথা বলে দিতে হবে শিরিনকে, আর এক মুহূর্তও দেরি করা ওর পক্ষে সম্ভব নয়। রাত তখন 8:30। রেস্টুরেন্ট প্যালেটের সামনে এসে দাঁড়ালো শিরিনের গাড়িটা। এন্ট্রান্স গেটের সামনেই অধীর অপেক্ষা দাঁড়িয়েছিল ডক্টর অরিন বসু রয়। বুকের মধ্যে যেন ছলাৎ করে উঠল শিরিনকে দেখে। হাসি মুখে এগিয়ে এসে বলল, You are looking gorgeous. হালকা গোলাপি আর তুতে কম্বিনেশনে একটা চুড়িদার পরেছে শিরিন। রেস্টুরেন্টের আলো আধারি পরিবেশে বেশ মোহময়ী লাগছে শিরিনকে। চোখ সরাতে পারছে না অরিন। তো কী কারণে ডাকা আজকে আমাকে, তাও আবার সবার অলক্ষ্যে? বেশ কিছুক্ষণ ইতস্তত করে হাত দুটো মর্দন করে অরিন বলল, আচ্ছা, তুই কি আমার উপর এখনো রেগে আছিস? কি কারণে বলতো? রাগার মতো কি কিছু করেছিস তুই? না, মানে ওই ক্লাস 12-এ খারাপ ব্যবহারটা করেছিলাম সবার সামনে, সে কারণেই। দেখ, মিথ্যে বলবো না, রাগ বল অভিমান বল, তখন আমার খুব হয়েছিল। খুব কান্নাকাটিও করেছিলাম। নিজের ওপর খুব রাগ হচ্ছিল, কেন যে বামুন হয়ে চাঁদে হাত দিতে গেলাম এটা ভেবে। এমন করে বলছিস কেন? আমারও সেই দিনের জন্য আজ খুব গিল্টি ফিল হচ্ছে। এটা সত্যি রে অরিন, আমার মতো একটা কুৎসিত লেখাপড়ায় সাধারণ শ্রেণীভুক্ত মেয়েকে কেনই বা কেউ ভালোবাসবে বল? বয়ঃসন্ধির কারণে মুখ ভর্তি ব্রণ তখন। এটা কি স্বাভাবিক নয় যে কারোরই আমাকে দেখে ঘৃণা করা উচিত? মাথা নত হয়ে যায় অরিনের। শিরিনের কথাগুলোর ধার ঠিকই বুঝতে পারে ও। তুই তখন সেন্ট্রাল মডেল স্কুলের টপার, হ্যান্ডসাম মেধাবী অরিন বসু রায়। স্কুলের প্রত্যেকটা মেয়েরই হার্টথ্রব। কেনই বা শিরিনের মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসবি? এটা তো আমারই একটু বাড়াবাড়ি ছিল, যে তোকে বন্ধুর থেকেও বেশি ভেবে ফেলেছিলাম। আসলে বয়সটাই তো তখন এমন ছিল, ম্যাচুরিটি আসেনি। রূপ আর গুণের মধ্যে পার্থক্য করার মতো বুদ্ধিও তখন ছিল না। তখন তো গুণ বলতে কেবল সুন্দর দেখতে আর পড়াশোনায় ভালো, এটাকেই বুঝতাম। এখন বুঝি বড় হবার পর যে গুণ ব্যাপারটা শুধুমাত্র রূপ, সৌন্দর্য বা মেধা দিয়ে বিচার হয় না। অরিন কোনো উত্তর খুঁজে পায় না কথাগুলোর। কথার তির্যক ধারগুলো বুকের ভেতর বারবার এসে খোঁচা মারতে থাকে ওর। আচ্ছা ছাড় এইসব কথা, নিশ্চয়ই এগুলো বলার জন্য এখানে ডাকিসনি আমায়। যেটা বলবি বলে সকলের অলক্ষ্যে আমায় ইনভাইট করেছিস সেটা তাড়াতাড়ি বল। আমায় এবার এখান থেকে বেরিয়ে ভাই বোনদের নিয়ে বেরোতে হবে। অরিন বেশি কথা না বাড়িয়ে টেবিলের ওপর রাখা শিরিনের হাত দুটো ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোকে ভালোবাসি শিরিন। লাভ অ্যাট ফার্স্ট সাইট বুঝিস? সেটাই হয়েছে আমার মধ্যে। ষষ্ঠীর দিন তোকে দেখার পর থেকে আমার সমস্ত চিন্তা ভাবনাগুলো ওলটপালট হয়ে গেছিল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না যে তুই সেই 8 বছর আগের শিরিন, যাকে আমি দু চোখে সহ্য করতে পারতাম না। প্লিজ আমার সেদিনের জন্য ক্ষমা করে দে। তোকে দেখার পর থেকে তোকে ছাড়া কোনো কিছুই ভাবতে পারছি না। মাথাটা পুরো ঘেঁটে গেছে। তুই তো ভালো করেই জানিস আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তাই সরাসরি তোকে প্রপোজ করছি। তোর মত থাকলে কালই বাবা মাকে নিয়ে তোর বাড়ি যাব। আই কান্ট ওয়েট, প্লিজ বি মাই লাভ। শুনছেন চারুলতার গল্পের ঝুলি। এই ঝুলিতে আছে নানান স্বাদের গল্প ও কবিতা। এখনও যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাহলে তাড়াতাড়ি করে ফেলো আর শুনতে থাকো নানান স্বাদের গল্প ও কবিতা। শিরিন ঘটনার আকস্মিকতায় অবাক দৃষ্টিতে চেয়ে থাকে অরিনের দিকে। সেদিকে নজর করে অরিন বলে,
ব্যাপারটা খুব তাড়াতাড়ি ঘটছে হয়তো, কিন্তু আমার মনে হয় না তোর বাবার আপত্তি থাকতে পারে, কারণ আমি একজন প্রতিষ্ঠিত হাই প্রোফাইল ডক্টর, কার্ডিওলজিস্ট অরিন বসু রায়। ওনার তরফ থেকে কোনো রকমের সমস্যা ক্রিয়েট হবে না সে আমি নিশ্চিত। শুধু তোর হ্যাঁ বলার অপেক্ষা। আই অ্যাম শিওর তুই আজও আমায় ভালোবাসিস। এতক্ষণ চুপচাপ সমস্ত কথা শুনছিল শিরিন। ঠোঁটের কোণায় একটা তীর্যক হাসি দিয়ে নিজের ডান হাতটা দিয়ে অরিনের মুষ্টিবদ্ধ বাম হাতটা ছাড়াতে ছাড়াতে বলল, এটাই তোর সব থেকে বড় সমস্যা জানিস তো? অরিন অবাক চোখে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে থাকে শিরিনের দিকে। লাভ এট ফার্স্ট সাইট, তাই তো? হঠাৎ কি দেখে আমার প্রতি তোর লাভ এট ফার্স্ট সাইট হলো? কারণ এটা তো আমাদের প্রথম দেখা নয়, আমরা পূর্ব পরিচিত। তাহলে হঠাৎ করে এত বছর পর প্রথম দেখায় কিভাবে প্রেম হতে পারে, একটু বুঝিয়ে বলবি? দেখ শিরিন, আমি তোকে দেখে পুরো বোল্ড আউট হয়ে গেছি। আমি ভাবতেই পারছি না সেই গাল ভর্তি ব্রণওয়ালা মেয়েটা হঠাৎ করে তো পরীর মতো সুন্দরী কি করে হয়ে গেল। তোকে বারবার দেখেও যেন আমার আশ মিটছে না। কি করে বোঝাই বলতো তোকে? আমার শয়নে স্বপনে জাগরণে এখন শুধু তোর হাসি মাখা মুখটাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। উফ, জানতাম তুই এটাই বলবি, তাছাড়া আর কি বলার আছে বল? কিন্তু তুই হয়তো ভুলে যাচ্ছিস, আমি সেই শিরিন যে এক্সট্রা কেয়ারিং, এক্সট্রা হেল্পফুল, গায়ে পড়া ইরিটেটিং মেয়েটা। না, তুই আর সেই শিরিন নেই। এই 2-3 দিনে সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি। তাহলে তুই বলতে চাইছিস যেহেতু আমি আর আগের মতো কুৎসিত নেই, এখন দেখতে ভালো হয়েছি, আগের মতো সেই সহজ সরল সাদাসিধে মুখচোরা খোলা মনের মেয়েটা যে ভালোবাসার মানুষটাকে কেয়ার করত, যত্ন নিত, খেয়াল রাখত, খোঁজ খবর নিত, যার জন্য নিজের পড়াশোনা বাদ দিয়ে সকালবেলা যত্ন করে নিজের হাতে টিফিন তৈরি করে নিয়ে আসতো, শুধুমাত্র তার মুখ থেকে একবার প্রশংসা শোনার জন্য, যেটা তোর সাংঘাতিক আপত্তি ছিল, যেটাকে তুই গায়ে পড়া বলতিস, সেই মেয়েটাই আজ অ্যাটিটিউড নিয়ে কথা বলছে ডক্টর অরিন রায়ের মতো হাই প্রোফাইল কার্ডিওলজিস্টকে পাত্তা দিচ্ছে না। সেটাই বুঝি তোর ইগোকে এতটাই হার্ট করলো যে তুই সব ভুলে গিয়ে শিরিনের প্রেমে পড়লি, হ্যাঁ একদিনে ভালোবেসে ফেললি। কি আশ্চর্য না? তার মানে আমি যদি আগের মতোই থাকতাম একই রকম, তাহলে কিন্তু তুই মোটেও আমার দিকে ফিরেও চাইতিস না, তাই না? দেখ শিরিন, তুই কিন্তু আমায় অপমান করছিস। আমি এখানে তোকে সরি বলে আমার মনের কথাটা জানাতে এসেছিলাম, বাট তুই তো দেখছি আমায় কথা শোনাচ্ছিস, পুরনো বদলা নিচ্ছিস। যেটা হয়ে গেছে হয়ে গেছে, 8 বছর আগের কথা, পাস্ট ইজ পাস্ট। আর তাছাড়া কাউকে ভালো লাগতে গেলে, ভালোবাসতে গেলে দেখার দিকটাও তো ম্যাটার করে, তাই না? দেখে যদি কাউকে ভালো না লাগে, পছন্দ না হয়, তাহলে ভালোবাসা এগোয় কি করে বল? তখন তোকে আমার ভালো লাগেনি, সেটা ইম্যাচিউরিটির কারণেই হোক আর আমার চিন্তা ভাবনার কারণেই হোক, বাট এখন আমার তোকে ভালো লাগে। আর তাছাড়া আমি একজন বড় ডক্টর। গতকাল রাতে তোর প্রোফাইল, ইউটিউব চ্যানেল, ফ্যান ক্লাবগুলো সোশ্যাল মিডিয়ায় ঘাঁটছিলাম, সেখানেই জানতে পারলাম তুই তোর নিজের কর্মক্ষেত্রে কতটা প্রতিষ্ঠিত। বেশ কয়েকটা পুরস্কারও পেয়েছিস তোর লেখা বইয়ের কারণে। কত মানুষ তোর অনুরাগী। আমি পার্সোনালি বই টুই পড়তে ভালোবাসি না, সেটা তুই জানিস, বাট তোর পাঠকদের কমেন্টসগুলো দেখছিলাম, আমার খুব গর্ব হচ্ছিল জেনে উই নো ইচ আদার ভেরি ওয়েল। আমিও আমার কর্মক্ষেত্রে বেশ নাম করা ডক্টর, বলতে পারিস প্রথম সারি। সো আই থিঙ্ক উই উড বি আ পারফেক্ট কাপল আফটার ম্যারেজ। তুই কি বলিস? অ্যাম আই রাইট? শিরিনের আবার ঠোঁটের কোণায় একটা তীর্যক হাসি ফুটে ওঠে। একদম ঠিক। তুই কখনো ভুল ডিসিশন নিতে পারিস নাকি? সেই ছোট থেকেই তোর বিচক্ষণতা দেখে
আপ্লুত হয়েছি বারবার। তাহলে তোর তরফ থেকে হ্যাঁ ধরে নিতে পারি তো? দাঁড়া দাঁড়া, একটু সবুর কর, আমাকেও একদিন ভাববার সময় দে, কাল জানাই। অফকোর্স, হোয়াই নট। আই নো তোর উত্তর হ্যাঁই হবে, বাট ইউ উইল টেক ইউর টাইম। থ্যাঙ্কস। ওকে চল, ওঠা যাক, আমায় এবার বেরোতে হবে ভাই বোনদের নিয়ে। ওকে, লেটস গো সুইটি। শুনছিলে গল্প ফিরে দেখা। কেমন লাগলো এই পর্বটি? সকলের লাইক, কমেন্ট ও শেয়ার করবেন কিন্তু। গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে পরের পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই পৌঁছে যাবে আপনার কাছে। পরের পর্ব নিয়ে কদিনের মধ্যেই হাজির হচ্ছি। ভালো থাকবেন, টাটা।